কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল, এটা কার কার পছন্দ? আমার কাছে তো খেতে বেশ লাগে। কি বলেন, আপনাদের কাছে কেমন লাগে? আর এটা রান্না করা যে কতটা ইজি, যে কেউ রান্না করতে পারে। চলুন, আসসালামু আলাইকুম। আজকের আমি ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করব। তার জন্য প্রথমে মাছগুলো হলুদ সুন্দরী করে নিচ্ছি। তার জন্য প্রথমে মাছের উপরে লবণ দিয়ে দিলাম, তার সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে আলতো হাতে মেখে নিচ্ছে। এরকম মাছটা রেডি করে প্রায় আধা ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি। তারপর এখানে আসলাম কাঁচকলাগুলো আগে থেকেই কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তারপর কষটা বের হওয়ার পরে ভালো মতো ধুয়ে নিয়েছি। তারপর কাঁচকলার উপরে লবণ দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও সরিষার তেল দিয়ে এখন সুন্দর করে কাঁচকলাগুলো একবারে সুন্দর করে মেখে নেব। কাঁচকলাটাও সুন্দর করে মেখে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে মেখে আমি মাছের মতো এটাও প্রায় 10 মিনিটের মতো রেখে দেব। রাখলে হয় কি, মশলাটা একবারে সুন্দর করে ভিতরে ঢুকতে পারে। প্রায় আমি 10 মিনিটের মতো কাঁচকলাটা রেখে দিয়েছি। তারপর একটা কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছটা এখন একটু একটু করে মোটামুটি করে ভাজবো, একবারে কড়া ভাজি না। ইলিশ মাছটা একটু একটু কম ভাজি করে ভুনা করলে বা যে কোনো রান্না করলেও স্বাদটা বেশি ভালো লাগে, কারণ মাছটার সেন্টটা বের হয়। আমার কাছে এরকটাই ভালো লাগে। অনেকে একবার মচমচা কড়া ভাজি, ওটা আবার শুধু খেতে ভালো লাগে। যাই হোক, যার কাছে যেরকম লাগে। আমি এইভাবে, এই যে দেখেন, আমি হালকাভাবে ভেজে নিয়েছি মাছগুলো। সমস্ত মাছগুলো এখন আমার ভাজা হয়ে গেছে। তারপর এখন কাঁচকলাগুলো আবার সুন্দর করে ভাজি করে নিচ্ছে। কাঁচকলাগুলো আস্তে আস্তে করে এক এক করে সবগুলো দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে করে সবগুলো ভেজে নেব ইলিশ মাছের মতো। এই তেল দিয়েই সব ভাজবো। কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে। তারপর ওই কড়াইতেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু মোটামুটি নরম হয়ে আসলে তারপর এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এখানে আমি বাড়তি কোনো মশলা অ্যাড করব না, একটু কাঁচা ঝালও দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে তারপর এখানে একটু পানি দিয়ে আবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি একটু ঢাকনা দিয়ে কষাই, আবার ঢাকনা খুলে কষাই, তাহলে মশলাটার ফ্লেভারটা একটু অন্যরকম আসে। তারপর কষানো হয়ে গেলে এখন আমি কাঁচকলা দিয়ে আবার সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। এখানে প্রায় আমি 10 মিনিটের মতো মশলা দিয়ে, কাঁচকলা দিয়ে আবার ঢাকনা দিয়ে ভালোভাবে আবার মশলাটা দিয়ে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে তারপর আবার একটু মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে হালকা এখানে 5 মিনিটের মতো একটু নাড়াচাড়া দিয়ে মশলাটা যেন মাছের ভিতরে ঢুকতে পারে, এই জন্য একটু হালকা নাড়াচাড়া দিয়ে প্রায় 10 মিনিটের মতো আবার কষিয়ে নিলাম। তারপর এখন আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিলাম মোটামুটি, বেশি পানি দেব না, আবার একবারে কমও দেব না। ভাজা মাছ যেহেতু, কলাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, মাছ তো প্রায় সেদ্ধই হয়ে গেছে। তারপর একটু পানি দিয়ে এই তো আমি ঢাকনা দিয়ে এখন রেখে দিলাম। এই মাছটা রান্না করার জন্য আমি দেখেন কোনো আদা রসুন কোনো মশলাই ইউজ করি নাই। ইলিশ মাছটা আমরা সাধারণত কোনো মশলাই ইউজ করি না, অনেকেই খায়, আমার কাছে ভালো লাগে না। তাই এরকম যারা মশলা ছাড়া কখনো খান নাই, তারা অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে, খেতে কিন্তু বেশ লাগে। যাই হোক, আমার মাছটা রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।